আসসালামু আলাইকুম। আমার জিএসএম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। মোহাম্মদ সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা দেখেন, এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন। এটার সিপিইউ আমরা রিবল করতেছি। তো অনেকে আমাকে কোশ্চেন করেন, ভাই আমরা রিবলিং করে দেই, তা ফোনগুলো আবার রিটার্ন আসে, বারবার রিটার্ন আসে, কিছুদিন পরে রিটার্ন আসে, বা রিবলিং করে দেওয়ার পরে ফোনগুলো ল্যাগ করে, আগের চাইতে নাকি বেশি একটু হ্যাং করে। তারপরে আছে যে ফোনগুলোর অনেক সময় নেটওয়ার্কের সিম পায় না রিবোলিং করে দেওয়ার পরে, বিভিন্ন ইস্যু আসে। এগুলো কেন আসে, তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফোনগুলো আসা রিটার্ন কমে যাবে। এখন একদম যে আসবে না সে কথা বলবো না, কারণ অনেকের রিবলিংয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি কীভাবে সময় দিচ্ছেন, ফোনটার পিছনে কী পেজ দিয়ে রিবলিং করছেন, সব নিয়ে কথা বলবো। তো এখানে অ্যাট ফার্স্ট আপনারা যখন ফোনগুলো রিবলিং করবেন খুব সুন্দর করে ক্লিন করবেন প্রত্যেকটা বল। এখানে অনেক বল আছে যেগুলো একই লাইন, 4টা লাইন, সেখানে আপনি কোনো মতে রিবলিং করছেন, একটা লাইন মোটামুটি কানেকশান পেয়েছে, ফোন ওপেন হয়েছে, কিন্তু আর বাকি 3টা কানেকশান হয় না। তো সাপোর্ট লাইনগুলো না থাকার কারণে কিছুদিন পরে এগুলো রিটার্ন আসে, ফোনগুলোর সিপিইউ যখন হিট হয়। আচ্ছা, সেকেন্ড টাইম হচ্ছে এর ভিতরের যে ছোট্ট একটা ক্যাপাসিটর থাকে, এটা লাগানোর পদ্ধতি আমি আপনাদের দেখাই দিই। এই যে ছোটো ক্যাপাসিটরটা অনেকে লাগান না, এটা সত্যি ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া কিন্তু ফোন ওপেন হয়, কিন্তু এই ক্যাপাসিটরগুলো যেটা 1টা 2টা 3টা থাকে, এগুলো সিপিইউতে ইনিশিয়ালি পাওয়ার দেয়, একটা ন্যানো ভোল্টেজ, এটা যেন ড্রপিং করলে ক্যাপাসিটরটা ব্যাকআপ দেয়। তো এটা কিন্তু জরুরি, না হলে কোম্পানি এর ভিতরে একটা যে ক্যাপাসিটর লাগাইতে যাইতো না, এটা বাইরেই দিত। তো বাইরে দিলেও কিছুটা দূর হয়ে যায়, সে জায়গায় পাওয়ার যাইতে আসতে সময় লাগবে। তো ইনিশিয়ালি পাওয়ারের জন্য কোম্পানি এই ক্যাপাসিটরটা প্রসেসরের সাথেই দেয়। তো এটা অবশ্যই আপনারা লাগিয়ে দিবেন। তো এটা লাগানোর পদ্ধতিও আমি আপনাদের দেখিয়ে দিই, এভাবে লাগাবেন যার কাছে এটা প্রবলেম মনে হয় লাগানো। তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন, বিল একটু বেশি নিন। এখন বর্তমানে তো প্রসেসর রিবলিং করে কেউ 800, 1000, 1200 এভাবে করে টাকা নেয়। তারপরে এই ফোনগুলো যখন রিটার্ন আমাদের কাছে আসে তখন আমরা জিজ্ঞেস করলে বলে ভাই 1000 টাকা নিছে। সেই ফোনগুলোয় আমরা আবার 2500-3000 টাকা বিল করে আমরা কাজ করে দিই। আর সেই পদ্ধতি, সেই ফান্ডটা আপনাদের শিখিয়ে দিচ্ছে আজকেরা। তারপরে আপনাদের নিজস্ব বিষয়, আপনারা কীভাবে টাকা নেবেন, কয় টাকা বিল করবেন, এটা আপনাদের নিজস্ব বিষয়। যার যার এলাকার উপর ডিপেন্ড করে সে সেভাবে কাজ করবেন। কারণ আপনার আশেপাশে যদি একজনে 800 টাকা বিল করে, আপনি তার থেকে ভালো কোয়ালিটি করবেন, ভালোভাবে বুঝাবেন যে আপনি কী করতে চাচ্ছেন, তারপর আপনি বিল করবেন। তো এখানে আমরা ক্যাপাসিটরটা লাগিয়ে দিলাম। আচ্ছা, এখানে অনেকে 138 ডিগ্রি ইউজ করে, আমি আপনাদের বলবো যে 138 ডিগ্রি ইউজ না করতে, একদম মিনিমাম 183 ডিগ্রি, তার উপরে যদি আপনারা 240 ডিগ্রি ইউজ করেন আরও ভালো হয়। আর দেখেন আমি এটা ক্লিন করছি কত সুন্দরভাবে, যেন কোনো রকমের আঠা না থাকে। সম্পূর্ণভাবে পেস্টটা উঠায় ফেলবেন মাদারবোর্ডের থেকে এবং সুন্দরভাবে ক্লিন করবেন। ক্লিন করাটা খুবই জরুরি, তাহলেও আপনার এই ফোনগুলো ব্যাক আসার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রসেসরটা লাগাতে হবে। এই লাগানোর সময় যে বিষয়টা হচ্ছে, আপনার কিন্তু প্রসেসরটা লাগানোর পরে হালকা নাড়িয়ে দেওয়ার পরেও কিছু সময় হিট করতে হবে, কন্টিনিউয়াসলি হিট করতে হবে, তাহলে প্রপার মাদারবোর্ড এবং প্রসেসরের বলগুলো পারফেক্টলি গলে একেবারে অ্যাকুরেটলি লাগবে। এখন অনেকে নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে ভাই এটা কোনো কথা বললেন। বন্ধুরা, এটা বোঝার জন্য আপনারা আরও ভালো বুঝতে পারবেন, যখন আপনাদের তাতালের হিট কম থাকে তখন যদি আপনারা রাং গলান তখন দেখবেন যে ভেঙে ভেঙে যাচ্ছে। আর প্রপার হিটে কিন্তু রাংটা একেবারে চকচক হয়ে যায় এবং খুব সুন্দরভাবে অ্যাকুরেসিভাবে রাংটার যে ঝালাইগুলো খুব সুন্দরভাবে পড়ে। তো এরকম কিছু বিষয় আছে, যারা এই ফোনগুলো আইসিগুলো বসাবেন, আপনারা যখন হিট করবেন একটা নির্দিষ্ট পরিমাণ হিটে যদি আপনি একটু লং টাইম হটগান ধরে রাখেন, আপনার ফোনের আইসি ড্যামেজ হবে না। এটাই হচ্ছে মেন সিক্রেট। এই জন্য আপনি যে ভয়তে ভয়তে থাকেন, নতুন যারা আছে, যে আমার এত সময় হিট করলে আবার নষ্ট হয়ে যেতে পারে, আসলে এই জন্য অনেক সময় কানেক্টিভিটি ঠিক মতো পায় না, ফোন ওপেন হয় না। আর এক্ষেত্রে অবশ্যই এমএমসি আইসি আপনারা ঢেকে নেবেন।
আর যেহেতু আপনারা হিট করেন আইসিটার উপরে, আইসিগুলো একটু বড় সাইজের হয়, এই মাদারবোর্ডগুলো একটু বেশি হিট কনজিউম করে, এটা যারা কাজ করে তারা জানেন। তো আইসিগুলো বড়, আর আমরা যেহেতু পাওয়ার সিপিইউ আইসির উপরে হিট দিই, তখন কিন্তু আইসিটা মাদারবোর্ডের আগে গরম হয়ে যায়। মাদারবোর্ডটা গরম হতে একটু সময় নেয়, এই জন্য আপনি যদি একটু 5-10 সেকেন্ড 15 সেকেন্ড বেশি ধরে রাখেন এবং ওই নির্দিষ্ট মানের হিটে আইসি নষ্ট হবে না এবং বসবে এটা প্রপারলি। এটা আজকে থেকে অ্যাপ্লাই করে দেখেন, তো আপনি অনেক ম্যাজিক্যালি একটা রেজাল্ট পাবেন। তো আর ক্লিনিং ভালো করে করবেন, এটাই হচ্ছে কথা। আর এটা স্বাভাবিক, যারা একদিনে 4-5টা রিবলিং করে তাদের বেশি কাজ করলে যেমন কাজের কোয়ালিটি ভালো হয় না, যেমন বেশি স্টুডেন্ট নিলেও তো স্টুডেন্টকে প্রপার শেখানো যায় না, তেমন বেশি কাজ যখন আপনি করবেন কাজের কোয়ালিটি খারাপ হবে, কারণ আপনি আর একটা কাজ করার জন্য ব্যস্ত হয়ে এই কাজটা তাড়াতাড়ি করবেন। তো 5টা কাজে 800 টাকা করে বিল নিয়ে 5-8 40, আমি মনে করি 4টা কাজে 1000 করে নিয়ে ওই একই বিল নেওয়া, এটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে এবং কাজগুলো রিটার্ন আসবেন। একটু সময় নিয়ে করেন। তবে আমিও এত কাজ করি না, আমি কম কাজ করি, বিলটাও প্রপার নেই, 1-1.5 হাজার টাকা আমি এইসব কাজ করি না। যারা মার্কেটটা নষ্ট করতেছেন তাদের কী আর বলবো। যাই হোক, এখন আমি হটগানের হিটটাও আপনার বলে দিই। যখন এটা আপনারা খুলবেন গ্লু কাটিংয়ের সময় 230, সেটা যে হটগানই হোক 230 থেকে 40, এটা আপনি 857 বলেন, ডিডাব্লিউ প্লাস 859 ডি প্লাস 861 ডিডাব্লিউ, যেটাই বলেন আপনি এই হিট রাখলে কোনো সমস্যা নেই। এবং যখন আপনি আইসিটা তুলবেন তখন আপনার হিটটা থাকবে, আপনার যদি 861 ডিডাব্লিউ হয় তাহলে 365 থেকে 70, কম বেশি হতে পারে, এবং যদি কম বেশির ভেরিয়েন্ট 10, তো 70 ম্যাক্সিমাম, এবং যদি আপনি কমে যান তাহলে আপনি 50 থেকে 65-এর মধ্যে রাখতে পারেন, এটা সেফ। আর এই মাদারবোর্ডটা একটু হিট বেশি লাগে, এবং যদি 857 ডিডাব্লিউ প্লাস হয় তাহলে আপনার 350, কারণ 857 ডিডাব্লিউ প্লাস প্রচুর রাফ হিট হয়, তাড়াতাড়ি হিট হয়। 859 ডি প্লাসও সেম। আর যদি কুইক 2008 হয় তাহলে কুইকে আপনি 365 থেকে 70 রাখতে পারেন, 80ও রাখতে পারেন। কুইক খুবই সেফ হটগান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে টেকনিকটা হচ্ছে, আমি মনে করি যদি আপনি 365 দিয়ে কাজ করেন তাহলে আপনি 350 দেন আর বাতাসটা বাড়ায় দেন, তাহলে আপনার আইসিটি স্মুথভাবে লাগবে এবং রিস্কটা আরও কমে যাবে। এটা একটা টেকনিক। আর এই কাজ করার পরে, লাগানোর পরে কিন্তু আরও একটা কাজ আছে। আর আইসি রিবোলিং করে লাগানোর সময় যা আমি বললাম তার থেকে 10-15 হিট কম রাখবেন, এতে দ্রুতই লেগে যাবে। তো এর উপর একটা পেস্ট ইউজ করবেন। এখন অনেকে ওই যে থার্মাল প্যাড কিনতে পাওয়া যায়, ছোট ছোট যে সিলিকনের, তো ওটা দিলে আমি দেখছি ওটার চাইতেও ভালো কাজ করে হচ্ছে যেটা আপনার কম্পিউটারের উপর যে পেস্ট কিনতে দেয়, ওই যে কম্পিউটারের যে প্রসেসরের উপরে, তো এটার কিন্তু বোতল কিনতে পাওয়া যায়, মানে কৌটার মতো। ওইটা যদি কিনে আপনারা লাগাই দেন তাহলে একদমই রিটার্ন আসে না। আমি অনেকেরই সলিউশন দিছি এবং সবাই আমাকে, ম্যাক্সিমাম লোকে আমাকে ধন্যবাদ জানাইছে। তো এটা আমি আসলে অনেক আগে থেকে ইউজ করি, অনেকে জানে যারা আমার স্টুডেন্ট, এবং আমি আজকে আপনাদের জানাই দিলাম। তো থার্মাল পেস্ট, এটা আসলে দেখানোর কিছু নেই, কম্পিউটার প্রসেসর উপরে যে থার্মাল পেস্টটা দেয়, এই পেস্টটা লিকুইড আকারে থাকে, কিছুটা আমাদের বল পেস্টের মতো, খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। তো ওইটা আপনারা দিতে পারেন। এবং যদি আপনারা প্রসেসরের রিবলিং করার সময় যদি দেখেন, আমি অনেক সময় ধরে হিট দিচ্ছি, দেখেন আমার কিন্তু বল লড়ে গেছে অলরেডি, আইসি নড়ে, তারপর আমি হিট দিচ্ছি। তো যদি আপনারা একটু বেশি ডিগ্রি দিয়ে এই বলগুলো করেন প্রসেসরে, তাহলে আপনারা ওই থার্মাল প্যাড দিতে পারেন। 183 ডিগ্রি দিলেও এটা অনেক কম হয়ে যায়, কারণ প্রসেসরগুলো খুব গরম হয়। তো আমি মনে করি যে আপনাদের ওই প্রসেসরের যে পেস্ট আছে এটা দিলে আরও বেশি কাজ করবে এটা। তো আমাদের কাজটা হয়ে গেল, এখন আমি আপনাদের এটা দেখাচ্ছি ওপেন করে। ফোনটা মূলত আমাদের 03 এরকম রিডিং টানতো চার্জারে। এখন আমি সবসময় আপনাদের বলি যে
ফোন রিবোলিং করেন যাই করেন না কেন প্রথমে চার্জে লাগাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন দেখব যে আমাদের টাচে ঠিক মতো কাজ করে কি না। যদিও টাচ ইস্যু ছিল না, ফোনটা ডেড কন্ডিশনে ছিল। তারপর আমরা চেক করব ওপেন করে। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মোবাইল রিলেটেড ভিডিও এনে থাকি এই চ্যানেলে, এবং এই জগতে যদি আপনি এগিয়ে থাকতে চান আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমি খুব কঠিন কাজগুলো কীভাবে সহজে সমাধান করে এই মোটিভে বেশি কাজ করে থাকি। আর আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ খুবই একান্ত পার্সোনালি এই কাজগুলো শিখতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভিডিও একটু কম আসতেছে আসলে সারাদিন কাজের ব্যস্ততার কারণে। কারণ আমার এখানে 2জন 3জন 4জন 5জন টেকনিশিয়ান আমি নিই, তাদের পিছনে আমি প্রচুর সময় দিই। তো তাদের সাথে সময় দেওয়ার কারণে এখন রাত বাজে 3:30। এখন বাইরে সম্ভবত শুনতে পাচ্ছেন যে কুকুর ডাকতেছে গভীর রাতে। তখন আমি আপনাদের এর ভিডিওতে ভয়েস দিতেছি। তো পরিশ্রম যতদূর সম্ভব করি এখন পর্যন্ত। রাত 3টা 4টা ছাড়া তো ঘুমানোই হয় না, আবার ভোরে উঠতে হয়। তো এইভাবে চলতেছে, যেহেতু দায়িত্ব নিয়েছি দায়িত্ব তো পালন করতে হবে। আর ভিডিও অনেকগুলো করে রাখছি, আসলে ভয়েস দিয়ে এডিটিং করার সময় পাইনি। তো ভিডিওগুলো আসবে সামনে, অবশ্যই ভালো ভালো ভিডিও করে রাখছি। তা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই অনেকে কমেন্ট করছেন, সেগুলো আমি বানিয়ে রাখছি, সবাই সামনে আসবে। তো তারপর আপনারা নিচে কমেন্ট করেন, অবশ্যই ভিডিওগুলো আমি বানিয়ে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। আমাদের ফোনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ।